জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের সামনে পরাস্ত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তৎকালীন প্রধানমন্ত্রী পালিয়ে যাবার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন, যা ৫ আগস্টেই জাতির উদ্দেশ্যে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যদিও কয়েকদিনের মধ্যেই বিপরীতধর্মী বক্তব্য দেন হাসিনা পুত্র জয়, আর নিজের বক্তব্য থেকে সরে গিয়ে রাষ্ট্রপতি জানান শেখ হাসিনার পদত্যাগের কথা তিনি শুনেছেন, তবে পদত্যাগপত্র সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন। প্রায় ১ বছর ধরে এই বিষয়টি লোকচক্ষুর আড়ালে চলে গেলেও সম্প্রতি সামাজিক মাধ্যমে আবারও সরব হয়েছে হাসিনার পদত্যাগ আলোচনা। এবার এ বিষয়ে মুখ খুললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। জানান, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেটি সঠিক নয়। তার দাবি, শেখ হাসিনা তো পালিয়ে গিয়েছিলেন, তাই ৫ আগস্ট দেশের প্রয়োজনে নিজের ঘাড়ে দায় নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি। কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে হাবিবুর রহমান হাবিব বলেন, রাষ্ট্রপতি সত্য বলায় অনেকে তার পদত্যাগ চেয়েছিলেন, তবে এর বিরুদ্ধে দাঁড়ায় বিএনপি। কারণ রাষ্ট্রপতির পদ শূন্য থাকলে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো, বেকায়দায় পড়ত অন্তর্বর্তী সরকার। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর, যেখানে উল্লেখ করা হয় বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর আরোপ করা হবে নিষেধাজ্ঞা। যদিও রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এমন খবরের কোনো ভিত্তি নেই। তবে গুজবের শক্তিকে কাজে লাগিয়ে সত্যিই জাতিসংঘের দ্বারস্থ হয়েছে আওয়ামী লীগ। বৈশ্বিক সংস্থাকে পাঠানো চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানায় কার্যক্রম নিষিদ্ধ দলটি। ঢাকায় ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর চিঠিটি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। যদিও জাতিসংঘে দেয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চিঠি নিয়ে আমরা চিন্তিত নই, কারণ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।